আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসন। আজ দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এই সংবর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এতে পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, ছাত্র সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহেদ, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি সহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে ৫,০০০ টাকা করে সম্মানী প্রদান করা হয়। এদিকে জেলার টেকনাফ, উখিয়া, ঈদগাঁও, মহেশখালী সহ ৮ উপজেলায় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে উপজেলাগুলোতে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন রয়েছে। আজ সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ঈদগাঁওতে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, ঈদগাঁও থানার ওসি মোহাম্মদ মসিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন রয়েছে। পাশাপাশি উপজেলায় 2 দিন ব্যাপী বিজয় মেলা আজ শেষ হচ্ছে। এছাড়া উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগেও নানা কর্মসূচিতে বিজয় দিবস পালন করা হচ্ছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কক্সবাজারে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। গতকাল সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ন প্রকল্প সংলগ্ন এ প্রকল্পের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, প্রকল্পের কাজ শেষ হলে এখানে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এখানকার উৎপাদিত শুঁটকি গুণগত মান বজায় রেখে দেশ ও বিদেশে বাজার সৃষ্টি করবে। এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে কক্সবাজার ফিশারি ঘাট, মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার পরিদর্শন করেন উপদেষ্টা। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 14 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 23 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17
17.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 17 মিনিটে, চলবে রাত 11টা 17 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 17 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 6 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল 6টা 6 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 32 মিনিট পর্যন্ত। সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।